বিটি পালিয়ে গেছে, কে ধরা পড়েছে, কে বেরিয়ে গেছে, এই গল্প বলে শুনেছিস, বেরিয়ে চলে গেছে। এবার তোর নামাজটা ওখানেই শেষ হয়ে গেল। তুমি নামাজের পরে তসবিহ করবে। যদি বলো মসজিদে তসবিহ করা হয়ে গেল, কোরআন পড়া হয়ে গেল, কি করবে? বাড়িতে চলে যাও। বিবি নামাজে মুসল্লায় আছে, 1 কাপ চা করুন, 2 কাপ চা করলেন, প্লেটটা নিয়ে গিয়ে বিবির কাছে নামান, কই গো বিস্কুটটা নিয়ে এসে আমি চা করেছি, দুজন মিলে খাই, কি বুঝলেন? কিন্তু না, ওইখানে তো গল্প হবে না, চায়ের দোকানে। আমি বলছি যারা ফজরের নামাজ পড়ে, কোরআন পড়ে, তসবিহ তেলাওয়াত করে বিবির সঙ্গে এক বিছানায় বসে চা খাবে, ওই বিবির মুসল্লায় বসে চা খাবে, নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মুসলমানদের আদর্শ আলাদা, বিবির সঙ্গে আলাদা ব্যবহার, প্রেমিকের সঙ্গে আলাদা ব্যবহার, কি বুঝলেন? বউ ফোন করছে, কোথায় আছে? সুজাপুর বাজারে। হ্যালো, তুমি ভাত খাবে না? তাড়াতাড়ি চলে এসো, রেডি হয়ে গেছে। রাখ ফোনটা, আমি এখন ব্যস্ত আছি কাজে, পরে করবি। বউ। আর যদি প্রেমিক ফোন করে, ওরে বাবা রে, হ্যালো, কেমন আছো তুমি, আই লাভ ইউ, কোথায় খাবে বলো? মালদায় ফোন ধরেছে, সুজাপুরও ছাড়ে না। এর নাম হচ্ছে নেমো খারাম। বিবির সঙ্গে শুনেলেন, পর নারী হচ্ছে হারাম। কেন হারাম বলে দি, কোরআনে আছে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওরা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো, স্ত্রী ছাড়া যদি অপর নারীর সঙ্গে সম্পর্ক করো, তোমরা হবে সীমা লঙ্ঘনকারী, আর সীমা লঙ্ঘনকারীকে আমি আল্লাহ লাল ঘরে জাহান্নামে ভরে দেব। স্ত্রীর সঙ্গে সবাই ভালো ব্যবহার করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। স্ত্রী এমন একটা দৌলত, এমন একটা আল্লাহ দেয়া নিয়ামত, আপনি অনুভব করতে পারবেন না। আচ্ছা বলুন, যদি সুজাপুর বাস স্ট্যান্ডে লোকের বউয়ের সাথে গল্প করেন, ভেতরটা কি হবে? খালি হাওড়া আর শিয়ালদা, দাপ দাপ। কেউ দেখলেন কি? কেউ দেখলেন, খালি একবার করে কথা, ঠিক বলছি না ভুল বলছি? চারিদিকে তাকাবে, খালি ভেতরটা দাম দাম করবে। কেউ দেখলেন নাকি? আমার পাড়ার লোক দেখছে নাকি? কিন্তু যদি সারা রাত বিবির সঙ্গে গল্প করো, পৃথিবীর কেউ সমালোচনা করবে না, তোমার পাড়ার কেউ বলবে না সারা রাত বিবির সাথে গল্প করছিল। বিবির ঘর থেকে বের হলে, পুরুষরা শোনো, আমার যুবকরা, বিবির কপালে চুম্বন দিয়ে বের হও। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে সফরে বেরুলে বিবিদের কপালে চুম্বন দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের ছেলেরা সকালবেলা, আমি আসছি, ভাত রেডি করবি, বেরিয়ে চলে গেল। কোনো মহব্বতের কথাও নাই, কিচ্ছু নাই। দুটো ভালো কথা বলো, আসছি, তুমি ভাত রেডি রাখবে, দিয়ে কাছে ডেকে কপালে চুম্বন দিলে মহব্বত বেড়ে যাবে। আর যদি ঝগড়া করে যান, তুই মনে মনে করবে, আটকুরের বেটা তুই লড়ির তলায় যাস, বলে না বলেন অনেক মেয়েরা, আটকুরের বেটা তুই যেন লড়িতে ঢুকিস, কেন এই তো মেরেই বেরিয়ে গেল, আবার ঢুকে আর একবার মারবে, কি বলেন? অনেকজন বড় কষ্ট লাগে না, এই ধরনের ব্যবহার স্ত্রীর সঙ্গে করবেন না। আল্লাহ মা দিকে বড় দৌলত দিয়েছে, বলে দিই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বান্দারা শোনো, দুনিয়াতে উপভোগের জন্য আমি যতগুলো নিয়ামত দান করেছি, কোরআন নকল করছে, যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, সব থেকে দামি নিয়ামত হচ্ছে বিবি। নিসা মানে হচ্ছে মেয়ে, জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কেমন নিয়ামত বলে দিই, বউ যদি ঝগড়া করে, বউয়ের সাথে ঝগড়া হয়েছে, আমি বাপের ঘর পালিয়ে যাচ্ছি, অনেক ছেলে কি বলে, এই তুই বেরো এখানে ঘর থেকে, যা যা, চল যা, তুই দেখছি। চলে গেল বউ, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল, ফোন নাই। 1 সপ্তাহ পরে আর ঘুম আসছে না রাতের বেলায়, 12টার পরে খালি বউকে খিচি খিচি করে খালি মিস কল মারছে। বউ ফোন করছে, মিস কল মারছো কেন? আবার রাগ করছো কেন তুমি, এরকম করে চিল্লাচ্ছ কেন? মাল একদম ঠান্ডা। 1 সপ্তাহ পরে, কি বুঝলেন? তার নাম হচ্ছে বিবি। এত বড় দৌলত দিয়েছে। শোনো, যাদের বিবি থাকতে বিবি মারা গেছে, তাদেরকে জিজ্ঞেস করুন, বিবি আল্লাহর কত বড় নিয়ামত, স্ত্রী কত বড় নিয়ামত। 5টা বেটা থাকবে, বাপকে বলবে 5টা বৌমা, আপনার এতটুকু কষ্ট হবে না। আরে বুকারা, সব খিদমত করবি, কিন্তু রাত্রেতে এসার পরে খানা খেয়ে রাত 9টায় সবাই নিজের নিজের বিবিকে নিয়ে বেটারা ঘরে ঢুকে যাবে, এক কোণে কামড়ায় বুড়ো মানুষ একা পড়ে থাকবে। রাতের বেলায় যদি পিশাব লাগে, কারেন্ট যদি চলে যায়, অন্ধকার হয়ে যায়, বিছানায় মুততে হবে, নাহলে ঘরের কোণে।
বিবি থাকলে কি হতো, দাঁড়াও চিন্তা করো না, এই দেখো বালতিতে মুতো আমি ফেলে দিয়ে আসবো, সিলিমচিতে মুতো আমি ফেলে দিয়ে আসছি। কিন্তু আমাদের দেখেছেন, বলে দিই বিবি কি, যদি কারুর অ্যাক্সিডেন্ট হয়ে কোনো বিপদ হয়ে পা ভাঙে, ভাঙে না, ঘরে শুয়ে আছে, ও পিসাব লেগেছে, বউকে বলছে গো আমি যেতে পারবো না গো, একবার ই করতে বালতিটা নিয়ে এসো, এখানে মুতে দিয়ে ফেলে দিয়ে হবে। বিবি তাই স্বামীর খিদমতে তুমি বালতিতে মুতো তোমার স্ত্রী ফেলে দিয়ে আসে। কিন্তু যদি বউয়ের পা ভাঙে আর বউ যদি বলে চলতে পারছো নাকি, টেনে নিয়ে গিয়ে পিসাবখানায় বস করিয়ে দিবে। বউয়ের মুখ ফেলাবে না কেউ। ঠিক বলছি না ভুল বলছি? ইসলাম এত সুন্দর, আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছে। শোনো, যায়না লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ-দাহাবি ওয়াল ফিদ্দা, তারপরে আমি দিয়েছি তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সন্তান দিয়েছি যাদের মুখ দেখে সবকিছু ভুলে যাবে, তোমার টেনশন দূর হবে। বাড়িতে এসে সুন্দর তোমার বেটার চেহারাটা দেখলে, বিটির চেহারা দেখলে তোমার মনের টেনশন দূর হবে। বাজারে ঝগড়া হয়েছে, ব্যবসায়ী টেনশন এসছে, বেটার মুখটা যখন দেখবেন, বাপের গালে চুমু খাবে, বিটি যখন তোমার ঠোঁটে চুমু খাবে, সব টেনশন দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমাদেরকে দিয়েছি রূপা আর সোনা, উপভোগ করো। তোমাদের জন্য সওয়ারি করেছি, কি ঘোড়াকে তোমরা সওয়ারি হও, ব্যবসা বাণিজ্য করো। আর নিয়ামত দিয়েছি, বিচি দিয়েছি, খেতি বাড়ি, ধান শস্য গম আলু ইত্যাদি তোমরা উৎপন্ন করো আর তোমরা নিজেরা উপভোগ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ বললেন, হে নবী, এতগুলো নিয়ামত দেওয়ার পর তাদেরকে বলে দাও, এগুলো শুধু আমি দুনিয়াতে উপভোগ করতে দিয়েছি, শুধু দুনিয়ার জন্য। কেন? দুনিয়াটা হচ্ছে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি ধোঁকায় পড়ে আছেন, অনলি ফর ধোঁকাতে। মানুষের ধোঁকা কাটবে কখন জানেন? মৃত্যুবরণ করে যখন কবরে যাবে, এই কবর থেকে আপনার ধোঁকা কেটে যাবে। আপনি ধোঁকায় আছেন, স্বপ্নে আছেন, স্বপ্ন ভেঙে যাবে যখন আপনি কবরে যাবেন। কবর হবে প্রথম মঞ্জিল, দ্বিতীয় মঞ্জিল আপনার শুরু হবে কিয়ামতের ময়দানটা। আর ওইটা যে শুরু হবে, ওই আলামটা যে শুরু হবে, ওইটা আবাদান আবাদা, চিরকালের জন্য। ওটার পরে আর কোনো কিচ্ছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য বাংলো করে কি করবে? জান্নাতের জন্য বাংলো তৈরি করুন। দুনিয়াতে কেউ মহব্বত করবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর মহব্বত মন থেকে উড়িয়ে দেন। মালের মহব্বত করবেন না, দৌলতের মহব্বত করবেন না। যাদের মনে হয় আমার মাল আমার কাছ থেকে যাবে না, তারা কোরআন শোনো। নবাব সিরাজউদ্দৌলার বংশধর বেঁচে আছে তো? নাই। মালগুলো কার কাছে আছে? কথা বলে না? হাজারটা দৌড়ের বাড়ি, তার প্লেট। এখন তো যেগুলো রাখা আছে হাজারদুয়ারিতে, প্লেট ওগুলো সব নকল মাল রাখা আছে, আসল সব চলে গিয়েছে। সরকার গুটিয়ে নিয়েছে, ওগুলো সব নকল, একটাও আসল নাই। খালি আয়নাটা আসল আছে। কি বললেন? বাকি সব নিয়ে পালিয়ে গেছে, আয়না পাল্টাতে পারেনি। আমার ভাই, নবাব সিরাজউদ্দৌলা চলে গেছে, তাদের মাল দৌলত সেখানে পড়ে রয়ে গেছে। আমার ভাই, আপনি চলে যাবেন, আপনার সবকিছু পড়ে থাকবে দুনিয়ার বুকে। ওই জন্যে পরকালের চিন্তা নিবেন। আপনি সম্পদ নিয়ে যেতে পারবেন না। সব থেকে দামি সম্পদ যেটা আপনাকে নিয়ে যেতে হবে, ওটা হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা। ভালো আমলটা আপনাকে নিয়ে যেতে হবে। সবাই ভালো আমল করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। এক নম্বরই আপনার জীবনে যেন নামাজ কাজা না হয়। জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, আপনি হালাল খাবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হারাম থেকে বাঁচবেন। বেঈমান কাফেররা আপনার জীবনে হারামে ভরেই দিয়েছে। আপনি না চাইলেও আপনাকে হারাম খেতে হচ্ছে, আপনি অনুভব করতে পারবেন। যেমন বলে দিই, আমাদের দেশের লোক বাজ বিচার করে না। কোথায় খেতে বসছি, কোথায় খাচ্ছি, কি খাচ্ছি, কে খাওয়াচ্ছে, কি খাওয়াচ্ছে, আমরা বাজবিচ করি না। কোরআনে আছে তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে খাবারে তাকওয়া, নামাজে তাকওয়া, চলাফেরাতে তাকওয়া, কথাতে তাকওয়া, ব্যবহারে তাকওয়া। প্রত্যেকটা জিনিসে তাকওয়া অর্জন করতে হবে। বাংলাদেশ থেকে যদিও আজকে আমি ইউটিউবার দিকে অর্ডার দেবো না, আমি এদিকে ফটো দেবো। একটা হাসিনার নেতা, হাসিনার পালিত নেতা আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে বাংলাদেশ থেকে। আমি তার খোঁজ বায়োডাটা নিচ্ছি, সে কে, কি পদে আছে,
মোটামুটি পেয়েছি। আগামী সপ্তাহে ইনশাল্লাহ এটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তার ফটো সমেত দেবো আমি। যে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে সে কি বলছে শুনেলেন? দু তবকার মুসলমান, একটা এজিদওয়ালা মুসলমান আর একটা হোসেনওয়ালা মুসলমান। কি বুঝলেন? তাহলে নবীজির কোনো মূল্য রইল না। আর আমি বলে যাচ্ছি মূর্খ, সবাই আমরা নবীজির উম্মত। কেউ যদি বলে আমি হোসেনের উম্মত, সে বেঈমান হয়ে যাবে। হোসেন হচ্ছেন নবীজির নাতি এবং শ্রেষ্ঠ পায়গম্বর, হাবি পায়গম্বর। নবীজিকে যিনারা দেখেছেন তেনারা কি সাহাবি। তাতে নবীজির নাতি হোক আর পুতা হোক, যেই হোক, নবীজিকে যারা দেখেছেন তারা সাহাবি। যারা ঈমান এনেছেন তারা আল্লাহর কাছে কামিয়াবি লাভ করেছে। হযরতে হোসেন একজন আমাদের কাছে পণ্ডিত ব্যক্তি, আমাদের কাছে একজন বড় আল্লাহর নবীর সাহাবি, জলিলুল কদর সাহাবি। কিন্তু যদি বলো হোসেনওয়ালা মুসলমান আর ইয়াজিদওয়ালা, মানে আমাকে ইয়াজিদওয়ালা মুসলমান বলতে চেয়েছে, মানে এমন কি সে বলেছে সালাম দিতাম কিন্তু তোমাকে সালাম দেওয়া যাবে না। বড় কষ্ট লাগে। তারপরে আরো ভাষা খারাপ বলো, তার রেকর্ডিংটাও আমি ছাড়বো, তাকে আমি ছেড়ে কথা বলবো না। যেহেতু আমি চাই, এবং বলেছে তুমি হাসিনা কতগুলো ভালো কাজ করেছে তুমি জানো না। আমি বলেছি 3টে ভালো কাজ করেছে হাসিনা। কটা বললাম? 3টে। এক হচ্ছে ইন্টারনেটে কোরআনের তফসির ছেড়েছে বাংলাদেশ থেকে। দ্বিতীয় নম্বর 500 কটা মসজিদ করেছে। তৃতীয় নম্বর কিছু মডেল মাদ্রাসা করেছে, মাদ্রাসাগুলোকে সরকারের অনুমোদন দিয়েছে। এই 3টে কাজ। 3000 বেঈমানির মধ্যে 3টে যদি কাজ হয়, 3টের বেশি দাম না 3000 বেঈমানিটার বেশি দাম? 3000 বেঈমানি করেছে, সেই বেঈমানিটা। 1 নম্বর আমি তাকে চ্যালেঞ্জ ছুড়েছি যে তোমার হাসিনার যদি বাপের হিম্মত হয়, তার বাপ মরে গেছে, তাকে বলো সে যদি এক বাপের বিটি হয়, তাকে বলো সে যেন নির্বাচন করে দেখাতে পারে। নির্বাচন করতে বলো। 2014 আর 2018 নির্বাচন করতে দেয় নাই বাংলাদেশে, শুধু ঘোষণা করেছে দেশের লোক আমাকে চাই, আমি প্রধানমন্ত্রী। আর বাপের হিম্মত নাই যে নির্বাচন করি। যদি নির্বাচন হয়, বাংলাদেশের লোক তোমাদের মুখে পিশাব করবে, তোমার হাসিনার মুখে। আমি চ্যালেঞ্জ দিলাম। বড় কষ্ট লাগে বলতে, এদের নেতারা আমাদের মতো মৌলবীকে গাল দিচ্ছে। তাইলে বুঝলেন, যদি আমাকে গালি দেয়, আমাকে বাংলাদেশে পেলে এরা কোথায় ভরে রাখতো বুঝতে পারছেন? তোমার হাসিনাকে এখনো কিছু বাঁশ দিই নাই, সামনে সপ্তাহে আসল বাঁশটা দুবো লিবে তুমি। আর বাংলাদেশে আমি এইখান থেকে তোমার হাসিনার প্রমোট করব, যেন হাসিনাকে ভোটে হারানো যায়। আর তোমার হাসিনার বাপের হিম্মত থাকলে বলো একবার ন্যায় ভাবে খালি ভোটটা করাতে। কতটা হিম্মত আছে দেখবে। ভোট করাতে পারবে না, ভোট করো। সব থেকে দুঃখ কি জানেন? এখন আবার শুনতে পাচ্ছি বাংলাদেশে হিরো আলম বলে সে আবার ভোটে দাঁড়িয়েছে। ভালো করে কথা বলতে পারে না। কি বুঝলেন? শুনেননি আপনারা? ভোটে দাঁড়াইছে। এটা কিয়ামতের আলামত না আলামত নয়? কিয়ামতের আলামত। যার মুখ দিয়ে ভাষা বেরোয় না, আবার কদিন পরে শুনতে পাবেন আর একজন দাঁড়াচ্ছে ভোটে, তার নাম কি? সিদ্দিক, চোর, সেও দাঁড়াবে ভোটে। এই তো এটারই নাম বাংলাদেশ। এটা শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর অবস্থা। এটা কিয়ামতের আলামত, নবীজির ভবিষ্যৎবাণী। শুনেলেন একটা একটা করে, শুনেলেন এই চোর মূর্খ অমানুষ এদিকে ভোটে দাঁড় করাবে, এরা নেতা মন্ত্রী হবে। তারা কি ইসলামের বুঝে? আমার নবীজির আদর্শ কি বুঝে? বুঝতে পারেননি। পদ্মা সেতু উদ্বোধন হয়েছে, কোরআন তেলাওয়াত করছে। পৃথিবীর 3টে বিশ্ব সেরা হাফেজের মধ্যে 3 নম্বরটা বাংলাদেশের, ঠিক কিনা? কোরআনে হাফেজদের মধ্যে 3 নম্বর পৃথিবীর। 1 নম্বর হচ্ছে মিশর, 2য় নম্বর সৌদি, 3য় নম্বর হচ্ছে বাংলাদেশ। পৃথিবীর হাফিজে কোরআনদের মধ্যে তাদের কোরআন তেলাওয়াত হলো না। বড় বড় উলামায়ে দ্বীন আছে, এত বড় বড় আলেম আছে, তাদের কোরআন তেলাওয়াত হলো না। হলো কার? যে ভালো করে কোরআন পড়তে পারে না। কি বুঝলেন? মুখে দাড়ি চাচা মাল, জীবনে নামাজ পড়ে না, সে হচ্ছে কোরআন তেলাওয়াত করছে উদ্বোধন করাতে। সেই ব্রিজ কখনো বরকত হয়? লেখেলেন, আমি বলে দিচ্ছি,
খুব জোর 10 থেকে 15 বছরের মধ্যে ব্রিজটা ভেঙে পড়ে যাবে, এমনি পড়ে যাবে 15 বছর। আর কিয়ামতটা শুরু হবে বাংলাদেশ থেকে, অন্য কোথা থেকে শুরু হবে না, আল্লাহ এইখান থেকে শুরু করবে। কেন? বাংলাদেশে এরা মনে করেছে কয়েকটা আলেমের জবান বন্ধ করে দেব, দিয়ে মনে করেছে আমরা দেশটাকে স্বাধীন করে নেব। তোমার জানা নেই হাসিনা, তোমার যদি হিম্মত থাকে তোর বাপকে কবরে গিয়ে জিজ্ঞেস করে আয়, এই ভারতের মাটিতে 56,000 আলেমকে লাহোর থেকে দিল্লি পর্যন্ত এমন কোন গাছ ছিল না ইংরেজরা সেই গাছে ঝুলাইনি আলেমদিকে। তারপরেও ইসলামকে মিটাতে পারেনি, আলেমদিকে মিটাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কয়েকশো মৌলবীকে আন্দামান নিকোবরের জেলে, মাল্টার জেলে বন্দী করেছে। তারপরও ইসলামকে আর কোরআনকে উলামাদিকে মিটাতে পারেনি। ইয়াসিন মারা যাবে, আমার তৈরি করা তালবিলিম, আমার হাতে তৈরি করা আমার ছাত্র আছে, তারা ইয়াসিনের হয়ে দাঁড়াবে। এরকম ইয়াসিন আবার পাবেন। যদি কেউ চায় আমাকে গারদে ভরে মেরে দিবে, আমি শহীদ হবার লেগে দাঁড়িয়ে আছি, কিন্তু একটা ইয়াসিনকে শহীদ করবে 100টা ইয়াসিন তৈরি হচ্ছে আমাদের কারখানায়। চিন্তা নেই, বড় কষ্ট লাগে, কিন্তু আমি আমার ছাত্রদিকে নসিহত দিই, হক কথা বলবে, হকের সামনে মাথা নিচু করো না, কোনদিন আপোষ করো না হকের সঙ্গে, না হকের সঙ্গে। যেদিন না হকের সঙ্গে আপোষ করবে সেদিনে দোয়া করবে এই ইয়াসিনের জন্য যেন মৃত্যু চলে আসে। আল্লাহ, আমি না হককে যেন কোনোদিন না হকের কাছে মাথা নত না করি। আমি এখানে বলার কথা নয়, আমি এমন জায়গা থেকে সরে এসেছি খালি হকের কারণে, সে আর আমাকে ফোনও করে না। এমন একটা পদের লোক, আমি খালি তার ভুল বার করেছি বলে, তার ভুল ধরেছি বলে সে আমার বয়ান শুনেছে। এই লোকটা তো হক কথা বলছে, তার মানে এই পাপে তো আমি জড়িত আছি। সে লোক আমাকে আর ফোন করে না, আমার সঙ্গে সম্পর্ক রাখেনি। আমি বলেছি তোমার থেকে বড় সম্পর্ক আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকতে হবে। তুমি আমার কাছে তুচ্ছ, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আমার কাছে শ্রেষ্ঠ, আমার নবীজির আদর্শ আমার কাছে শ্রেষ্ঠ। পৃথিবীর মানুষের আদর্শ, কারুর আদর্শ আমার কাছে শ্রেষ্ঠ নয়। আমার ভাই বেঈমান, কাফের, নেমক হারাম স্বামী বিবেকানন্দের মতো লোক আমার নবীজির আদর্শের প্রশংসা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো লোক আমার নবীজির প্রশংসা করেছেন। রাজা রামমোহন রায়, শ্রী রামকৃষ্ণ, এরা সবাই আমার নবীজির প্রশংসা করেছেন আখলাক আর চরিত্রের। আর 10-12টা কুকুরের বয়ান শুনছেন, দিয়ে মনে করছেন নবীজি ছোট হয়ে গেছে। আল্লাহর কসম, গোটা পৃথিবীর বেঈমান কাফের এক কাছে হয়েও যদি নবীজির বদনাম করতে শুরু করে, নবীজির এতটুকু ক্ষতি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের এতটুকু ক্ষতি করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে আছে, নবীজি কোরআন পড়ছে।